ঘটিকার সময় সিলেট সুনামগঞ্জ রোডে অর্থাৎ আপনারা যদি বলি যে বলাউড়া নামক স্থানে জালালাবাদ থানাধীন এখানে আজকে সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই মারা গিয়েছেন এবং তাদের মধ্যে যিনি মাত্র এক সপ্তাহ হয়েছে বিয়ে করেছেন তিনি পেশায় একজন শ্রমিক এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের বাড়ি হচ্ছে জালালাবাদ থানার অন্তর্গত এবং মানে মেহেদির রং শুকানোর আগে কিন্তু তিনি মারা গিয়েছেন এমনটি কিন্তু আমরা খবর পেয়েছি। আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে সরাসরি রয়েছি সিলেটের উসমানী মেডিকেল। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে সিলেটের এমএজি উসমানী মেডিকেলে। আপনারা জানেন যে সিলেটে বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান আপন দুই চাচাতো ভাই। বিশেষ করে আপনারা জানেন যে এবং আরো 4 জন আহত হন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা জানেন আজকে রাত 10টার দিকে শুক্রবার 7 মার্চ রাত 10টার দিকে জালালাবাদ থানাধীন বলাউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে এবং নিহতরা হলেন জালালাবাদ থানাধীন বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ, যার বয়স অনুমানিক 18। একই গ্রামের আব্দুল বাড়ির ছেলে সালেক। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে রাত 10টার দিকে বলাউড়া মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে ঢাকা মেট্রো 9-12-19-51 সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজির অটোরিকশার 6 জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেটের আপনারা যদি বলি যে সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে বাকি 4 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ। দুর্ঘটনার কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। আমার সাথে তো আইন নাই ইয়ার নাম মোহাম্মদ সাদেক আহমদ আর এর নাম রুবেল আহমদ, বয়স 23, আর ওদের বয়স রুবেল আহমদের বয়স 17। আপনারা জানেন যে আমরা যেটি জানতে পেরেছি যে তারা যে 2 জন মারা গিয়েছেন তারা আপন 2 চাচাতো ভাই এবং একজনের বিয়ের মাত্র অর্থাৎ মেহেদির রং শুকানোর আগেই কিন্তু তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। মাত্র 1 সপ্তাহ আগে যিনি বিয়ে করেছেন রমজান মাসের পূর্বে, আমরা যতটুকু জানতে পেরেছি এবং 2 জনের বাড়ি কিন্তু আপনারা জানেন যে বলাউড়া বাজারের কাছেই একটি গ্রামে এবং আপনারা জানি আমরা জালালাবাদ থানাধীন অর্থাৎ আজকে সুনামগঞ্জ রোড যেটি রয়েছে অর্থাৎ বলাউড়া নামক স্থানে আজকে সড়ক দুর্ঘটনায় বাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন চাচাতো ভাই অর্থাৎ মারা গিয়েছেন এবং আর যতটুকু আমরা জানতে পেরেছি এবং তাদের মধ্যে একজন মাত্র 1 সপ্তাহ হয়েছে মেহেদির রং শুকানোর আগে তিনি মারা গিয়েছেন, এমনটি কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমরা সর্বশেষ সিলেটের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এবং তাদের স্বজনরা কিন্তু সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে একটু আগে এসেছেন এবং তাদের লাশ সিলেটের এমএজি উসমানী মেডিকেলের হিমঘরে রয়েছে। অর্থাৎ আগামীকালকে তাদের যে পোস্টমর্টম শেষ করে তাদের বাকি যে কার্যক্রম অর্থাৎ দাফন কাজ সম্পূর্ণ হবে বলে এমনটি আমরা কিন্তু জানিয়েছি। তাদের বাড়ি হচ্ছে সিলেটের জালালাবাদ থানাধীন অর্থাৎ টুকর বাজার জালালাবাদ থানাধীন। আপনারা জানেন যে বলাউড়া গ্রামে কিন্তু তাদের বলাউড়া বাজারের পাশে তাদের বাড়ি, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা আপনাদের সাথে রয়েছিলাম মোহাম্মদ জাকির আহমদ। দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক জানিয়ে রাখি, আগামীকালকেই কিন্তু আপনার পোস্টমর্টেম শেষে হয়তো সেই লাশটি আসলে আত্মীয় স্বজনের কাছে সমর্পিত করা হবে। তার পাশাপাশি যদি বলে রাখি, বেশ কয়েকদিন পরপরই কিন্তু এই রোডেই আমরা যতটুকু শুনে থাকি সবসময় এই রোডেই কিন্তু দুর্ঘটনা প্রায় সময় আমরা গত কয়েকদিন আগে দেখেছি এক মোটরসাইকেলে জামাই বউ সহ মারা গিয়েছে। আসলে এই হাইওয়ে রোডে যদি একটু আইনের দৃষ্টিটা যদি বাড়ানো যায়, এটা সাধারণ মানুষের একটি অভিযোগ, যেমন আইনের দৃষ্টিটা যদি একটু বাড়ানো যায়, সবাই যদি আমরা সতর্ক হই, হয়তো সেই অ্যাক্সিডেন্ট থেকে আমরা একটু রেহাই পাবো। একটা প্রাণ চলে গেলে হয়তো বুঝে সে তার দুনিয়া থেকে কি চলে যাচ্ছে, যার চলে যায় সে বুঝে হয়
নারী ছিড়াদনের কি যন্ত্রণা, আসলে সেই বিষয়টা যদি বলে রাখি, আজকের দুটি মানুষের জীবন হয়তো ঘাতক বাস চালকের একটু হয়তো ভুলের কারণে হোক, যেটার কারণে হোক, হয়তো জীবনটা চলে গিয়েছে, কিন্তু সেই জীবন আর আসবে না, হয়তো সারা জীবনের কান্না তৈরি হয়ে গেল। আপনারা যারা প্রাইম সিলেটের সাথে আছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, এবং কি যে কোনো সময়ের যে কোনো ঘটনা আমাদেরকে জানাতে পারেন, আমাদের ইনবক্সে নক করতে পারেন। আপনারা যারা দেখতেছেন, আমরা এই মুহূর্তে আছি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক ইমার্জেন্সির সামনে, কিন্তু আসলে এসে আমরা খোঁজ নিয়েছি। আসলে লাশের মুখটা দেখাইতে পারি নাই এই কারণে, যেমন রক্ত, ফেসবুকের অনেক গাইডলাইন্স এর কারণে হয়তো সেটা দেখানো যায় নাই, আমরা সেটা দেখাইতেও পারিনি। কিন্তু আশা করি কালকের পোস্টমর্টমের যে তাদের স্বজনরা আসবে, আমরা চেষ্টা করবো যেন তাদের স্বজনের সাথে কথা বলার এবং কি আপনাদেরকে জানানোর মতো। এই ছিল যে এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, এমএজি ওসমান মেডিকেল হাসপাতাল থেকে এই ছিল শেষ আপডেট খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফরহাদ আপনাদের সাথে ছিলাম। আল্লাহ হাফেজ।